শয়তান, শয়তান! কি চাও তোমরা? বস এটা পাঠিয়েছেন আপনার জন্য, আর এটাও পাঠিয়েছেন, বলেছেন এর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে হবে আপনাকে। এর মধ্যে রয়েছে প্রচুর টাকা। এর মধ্যে রয়েছে এক টুকরো রঙিন কাপড়। আপনাকে আমাদের পথ থেকে সরে দাঁড়াতে হবে। শয়তানকে গিয়ে বলো পৃথিবীর সমস্ত টাকার চাইতে এই রঙিন কাপড়ের টুকরো আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। আমি আমার জীবন দিয়ে দেব, তবু দেশের সঙ্গে কোনোদিন বেইমানি করব না। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন এদেশের মজলুম জননেতা, আপনাদের সবার প্রাণপ্রিয় নেতা জনাব মুজাফর ভাই। জনাব মুজাফর ভাই। মুজাফর ভাই যেখানে আমরা আছি সেখানে। তোমার ভাই আমার ভাই। মুজাফর ভাই, মুজাফর ভাই। ভাই সব, সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন। আমরা সবাই জানি আজ এদেশের বড় দুঃসময়, বড় দুঃখের সময়। বাংলাদেশের ঘরে ঘরে আজ কান্নার রোল। সন্ত্রাসী, চাঁদাবাজি, দাঙ্গাকারী আর গুন্ডাদের অত্যাচারে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। অথচ এই সাধারণ মানুষের মুক্তির জন্য, তাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেবার জন্য, মাথার উপরে একটু আচ্ছাদনের জন্য, পরনের একটা মোটা কাপড়ের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। বিদেশি কুকুরদের এই বাংলার মাটি থেকে বিতাড়িত করেছি। কিন্তু স্বাধীনতার 25 বছর পরেও আমরা পৌঁছতে পারিনি আমাদের অভিষ্ট লক্ষ্যে। তাই এখন আমাদের বুঝতে হবে এর জন্য দায়ী কারা। কারা দায়ী? দায়ী হচ্ছে একদল নাম না জানা বিদেশি এজেন্ট। তারা সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে অর্থনীতি। আমাদের ঐক্যবদ্ধ শক্তি হিমালয়ের চাইতেও দৃঢ়, বজ্রের চাইতেও কঠিন হবে। আর সেই শক্তির সামনে শয়তানদের শক্তি দুর্বল পাটকাঠির মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।